বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের নতুন বই থেকে আজকে আলোচনা। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব, কারণ আমরা আজকে যেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের প্রথম পর্ব এবং আমরা সেখানে তিনটি সমস্যার কথা দেখিয়েছি এবং তার সঙ্গে আমরা সমাধানও দিয়েছি। সেটি হলো আমাদের কথার অঙ্কগুলোকে আমরা ভাগ করে নেব এবং সেই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়তে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। সেই অনুযায়ী আমরা আপনাদেরকে আজকের পর্বে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পৃষ্ঠা 68 পর্ব 2-এ। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো আমরা এর আগে 2, 3, 4 এই 68 পৃষ্ঠা নিয়ে কাজ করেছি। আমরা আজকে যেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো 5, 6 এবং হলো 7। 5, 6 এবং 7 আমরা অবশ্যই বইটির সঙ্গে রাখবো যাতে করে আমাদের প্রশ্নগুলো জানতে এবং দেখতে, তার সঙ্গে সংখ্যা এবং আমরা কিভাবে এটি সমাধান দেওয়ার চেষ্টা করছি সেটি আমরা অবশ্যই দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা এতজন, তাদের মধ্যে এতজন বিদ্যালয়ে যায়, কতজন বিদ্যালয়ে যায় না। তো আমরা প্রথমত এখানে যে কাজটি করব সেটি হলো আপনাদেরকে এখান থেকে একটু গাণিতিক বাক্য বা এই ধরনের বিষয়গুলো একটু বলে দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমরা চলে যাব কথার অঙ্কে। বাগানে এতটি আম গাছ আছে, এতটি গাছে আম ধরেছে, কতটি গাছে আম ধরেনি, এ ধরনের একটি আমরা বিষয় দেখতে পাচ্ছি। এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আজকে আরও একটি বিষয়, সেটি হলো আমাদের 7 নম্বর। সেটি হলো রিতার এতটি মার্বেল ছিল, সে তা থেকে তার ছোট ভাইকে এতটি মার্বেল দিল, রিতার কতগুলো মার্বেল রইল। কথা হলো যে তারা যেন এই সমস্যাগুলো থেকে বুঝতে পারে যে সমস্যাগুলো যোগ না বিয়োগ না কি করতে বলা হয়েছে, যোগের পরে আবার বিয়োগ না বিয়োগ করার পরে আবার যোগ করতে বলা হয়েছে, এই ধরনের সমস্যাগুলোকে তারা যেন চিহ্নিত করতে পারে। এই জন্য প্রথমত আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের ছোট সময়দের জন্য গাণিতিক বাক্যের যে প্রয়োগ সেটি যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে এবং জানতে পারে। আমরা দেখাতে চেষ্টা করছি আজকে 5, 6 এবং 7 এই তিনটি সমস্যা নিয়ে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমাদের এখানে 5 নম্বরের যেটি দেওয়া রয়েছে যে বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা এতজন, তাদের মধ্যে এতজন বিদ্যালয়ে যায়, কতজন বিদ্যালয়ে যায় না, এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করব সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো আমরা সমাধান এখানে করে রেখেছি, শুধু বলে দেবো এবং আমরা সংখ্যাগুলো বসিয়ে রাখার চেষ্টা করব। তাহলে পর্ব 2 আমাদের পৃষ্ঠা 68, 5, 6, 7 বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা। আমাদের সংখ্যা যেটি বলা হয়েছে সেটি হলো আমার 334 জন, 334 জন এই বিষয়টি। এবং তাদের মধ্যে বিদ্যালয়ে যায় আমাদের 315 জন। এবং এইখান থেকে আমাদের ছোটো সময় যে কাজটি করতে সেটি হলো আমাদের অবশ্যই এই ধরনের সমস্যার জন্য আমাদের কতজন বিদ্যালয়ে যায় না এই ধরনের বিষয় বের করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটি আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগের ক্ষেত্রে আমরা যে কাজটি করবো, এখানে দেখতে পাচ্ছি ছোটো সংখ্যা নিচে বড় সংখ্যা। তো 14 থেকে আমাদের এখানে যেহেতু 4 রয়েছে আমরা 10 ধরে নেব, যোগ করে নেব। 14 থেকে 5 বিয়োগ করবো, 5 থেকে 14 কাছে যাবো। তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9 হাতে 1। এই 3টি কেটে 2 হয়ে যাবে, 2 থেকে 1 চলে গেলে আমাদের 1, অর্থাৎ আমাদের 19 জন। আমাদের ছোট সময়তে যে কাজটি করতে হবে সে কাজটি হলো যে এখানে যে বিষয়টি লিখতে হবে সেটি হলো বিদ্যালয়ে যায় না, এই কথাটি শুধু এখানে লিখতে হবে। বিদ্যালয়ে যায় না এই কথাটি আমাদের লিখতে হবে, যায় না এতজন। উত্তর হিসেবে আমরা যে কাজটি করবো সেটি হলো 19 জন। যদি অতএব দিয়ে শেখানো হয় স্কুলে তাহলে আমাদের ছোটো সময় অতএব দিয়ে লিখবে, যদি সরাসরি উত্তর দিয়ে লিখতে বলা হয় স্কুলে তাহলে সরাসরি তারা উত্তর হিসেবে লিখবে। আচ্ছা, তাহলে গাণিতিক বাক্য যে বিষয়টি তারা করবে সেটি হলো যে এটি থেকে এটি বিয়োগ করে সরাসরি লিখবে বিদ্যালয়ে যায় না এত জন। চলে যাবো আমাদের 6 নম্বরে। 6 নম্বরে আমাদের যে প্রশ্নটি বলা হয়েছে যে বাগানে এতটি আম গাছ আছে, এতটি গাছে আম ধরেছে, কতটি গাছে আম ধরেনি, এই বিষয়টি একটু আমাদের খুবই বোঝার একটি বিষয় রয়েছে, আমরা অবশ্যই এখানে সময় দেব। সেটি হলো আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো বাগানে আম গাছ আছে, যে আম গাছের কথা বলা হয়েছে সেটি হলো যে 212টি আম গাছ আছে। আম ধরেছে 195টি গাছে, 195টি নয় কিন্তু, মানে আম গাছ আছে আর 95টি ধরেছে এমন নয়, আম ধরেছে 95টি গাছে, এটি একটু আমাদেরকে চিন্তা করতে হবে। এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময় যে কাজটি করবো সেটি হলো যে আমাদের কতটি গাছে আম ধরেনি, তাহলে এখানে আগে লিখে নেই
আম ধরেনি, এটি আগে নিয়ে নিই। আম ধরেনি এতটি গাছে, এই কথাটা কিন্তু স্পষ্ট আমাদের লাগবে। এতটি শুধু দিলে হবে না, এতটি গাছে এই কথাটি লাগবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তো বিয়োগ করতে হবে অবশ্যই। এখন বিয়োগ করে আমাদের যেটি বের হবে সেটি হলো আমাদের আম ধরেনি এতটি গাছে। তাহলে আমরা এখানে 10 ধরে 12 নেব, তাহলে 12 থেকে 5 বিয়োগ করবো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 7, হাতে 1, এটা হয়ে যাবে 0। তাহলে 10 থেকে আমরা 9 বিয়োগ করলে 1, হাতে 1 রয়েছে, ওই একটি এখানে কেটে দিয়ে 1 থেকে 1 বিয়োগ করলে 0, অর্থাৎ 17টি গাছে। তাহলে উত্তর হিসেবে আমাদের যেটি বসাতে হবে সেটি হলো 17টি গাছে, অর্থাৎ আম ধরেনি 17টি গাছে। যদি আমরা স্বাভাবিকভাবে যে গাণিতিক বাক্যে প্রয়োগ করতে হয় সেটি হলো 212 বিয়োগ 195 এবং আম ধরেনি 17টি গাছে। তাহলে আমাদের এই 5 এবং 6 সমস্যার সমাধান হয়ে গেল। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরের যে সমস্যাটি সেখানে, এবং আমরা সুন্দরভাবে আমাদের ছোট সমস্যাদের এই 5 এবং 6 যে দুটি সমস্যা দেখলাম, এবং এই দুটি সমস্যার সাথে আমরা যে কাজটি করব গাণিতিক বাক্যে সুন্দরভাবে তাদেরকে প্রয়োগগুলো শেখানোর চেষ্টা করব, যেন তারা এই বিষয়গুলো জানতে পারে এবং বুঝতে পারে। চলে যাব আমাদের 7 নম্বরের যে সমস্যাটি সেখানে, এবং আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। রিতার 255টি মার্বেল ছিল। রিতার 255টি মার্বেল ছিল, সে তা থেকে তার ছোট ভাইকে 150টি মার্বেল দিল। আচ্ছা, রিতার তাহলে আমাদের মার্বেল ছিল 255টি, সে তা থেকে তার ছোট ভাইকে যেহেতু দিয়ে দিল, সেহেতু বিয়োগ হবে। তাহলে যদি আমাদের ছোট সমস্যা এই বিষয়টি জানতে পারে বা বুঝতে পারে, তাহলে কথার অঙ্ক দিয়েও তারা পারবে বা গাণিতিক বাক্যেও তারা এই প্রয়োগগুলো করতে পারবে। এবং রিতার কতগুলো মার্বেল রইল, যেহেতু রইল বলেছে, অবশ্যই আমাদের এই ধরনের সমস্যাগুলোকে বিয়োগ হিসেবেই লিখতে হবে বা জানতে হবে। চলে যাবো আমাদের সমস্যার সমাধান হিসেবে। আমরা এখানে সম্পূর্ণ তুলে রেখেছি, শুধুমাত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আমরা পর্ব 4-এ আমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার পূর্বে আমরা পর্ব 3-এ কিছু বিষয় পেয়ে যাব। তো আমরা অবশ্যই পর্ব 3 তো দেখবই, পর্ব 4-এর জন্য একটু অপেক্ষা করব, কারণ শেষে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় রয়েছে, 11 এবং 12, সেই দুটিকে আমরা পর্ব 4-এ রেখেছি, এবং আমাদের 8 এবং 9 এবং 10কে আমরা পর্ব 3-এ আলোকপাত করার চেষ্টা করব। চলে যাচ্ছি সরাসরি সমস্যার সমাধান হিসেবে। রিতার মার্বেল ছিল আচ্ছা, রিতার মার্বেল ছিল 255টি, এবং সে তা থেকে তার ছোট ভাইকে দিল 150টি। আচ্ছা, এখন যেটি বলেছি যে বিয়োগ, এবং আমরা আমাদের ছোট সুন্দর যেটি বোঝানোর চেষ্টা করব সেটি হলো যে তারা যেন বিয়োগ এই বিষয়টি যেন জানতে পারে বা বুঝতে পারে। আচ্ছা, একটু দেখে নেব। আমাদের 5 থেকে 0 চলে গেলে 5, এবং 5 থেকে 5 চলে গেলে 0, 2 থেকে 1 চলে গেলে 1, অর্থাৎ 105টি। এখন এই সমস্যাটির সমাধান হিসেবে আমরা যেটি লিখব সেটি হলো রিতার মার্বেল রইল, এই কথাটি আমরা লিখব 105টি। এখন আমরা যে বিষয়টি দেখলাম যে আমাদের প্রথম দুটি সমস্যা কিন্তু 5 এবং 6 সেগুলো কিন্তু হাতে রেখে, এখানে আমাদের হাতে রেখে নয়, স্বাভাবিক বিয়োগ কিন্তু 3 সংখ্যার, অর্থাৎ একক, দশক, শতক প্রত্যেকটি সংখ্যায় এখানে সেইভাবে আলোকপাত করা হয়েছে। এবং আমরা 3 পর্বে যেটি দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো 8, 9, 10। বারবার বলছি, পর্ব 4-এ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলো দেখার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করবো। এবং আমাদের আজকের ভিডিও যারা নতুন দেখছেন, যদি আজকের ভিডিওটি আপনারা দেখে থাকেন এবং আপনারা যদি পরবর্তী আপডেটগুলো পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা প্রতিনিয়ত আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ। যেহেতু আপনাদের ঈদ, আমাদের পরবর্তী কাজগুলো চলছে, এখনও হয়তোবা অনেক স্কুল প্রতিষ্ঠানগুলো খোলেনি, আমরা শেয়ার করার চেষ্টা করছি যাতে করে আপনারা বাসা থেকে আপনাদের ছোট সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাতে পারেন এবং শেখাতে পারেন। আমরা সীমিত আকারে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি। একেবারে আমরা বার্ষিকের বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের কোনো কিছুই এখন দেওয়ার চেষ্টা করছি না। আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য কাজ করছি এবং প্রস্তুতি চলছে। আশা করছি খুব শীঘ্রই অন্যান্য বিষয়গুলো দেখতে পারবেন এবং প্রশ্নপত্রগুলো নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।